বাড়ি জানে মাসুস আলাদা হয়ে গেল দিতকে গোপাল হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সাবধান আছো। আর এখন বাজে 9:45 আর আমি তো রেডি হয়ে গেছি, শুধু চুলটা আঁচড়ে নেবো, বেরিয়ে যাবো। তো আমার রান্না বান্না সব কমপ্লিট, ঘরের কাজ কমপ্লিট। আজকে আমার বড় আমাকে অনেক হেল্প করেছে, কারণ আমার গলাটা যেহেতু ঠিক হচ্ছে না, গলাটার জন্য খুব প্রবলেম হচ্ছে। তো অনেক চেষ্টা করছি গলাটাকে ঠিক করার, কিন্তু হচ্ছে না। বুঝতে পারছি অনেক সমস্যা হবে গলাটা ঠিক হতে, ভোগাবে আমাকে আরও। তো চলো আমি ঝটপট রেডি হইনি। তো মুখে যেহেতু খুব টান ধরছে, একটুখানি ময়েশ্চারাইজার তার সঙ্গে ময়েশ্চারাইজার কথা মেখে নিই। দেখো আজকে আমি একটা খেস পরেছি। আমাদের এখানে শান্তিনিকেতনে খেস খুব বিখ্যাত, তাই খেস পরতে আমার ভালোও লাগে। একটা খেস পরেছি, এটা কুচি আর আঁচল আলাদা আলাদা, এবং বডিটা আলাদা আলাদা থাকবে। মেখে নেবো সানস্ক্রিন। বেশ হয়ে গেল। চুল ভিজে চুল, সেরকম কিছুই করার নেই। চলো ঝটপট রেডি হয়ে নিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। বাড়ি জানে মাসুস আলাদা হয়ে গেল। ওটা কি খোলা থাকে নাকি? ছুটি হয়ে গেল, এবার বাড়ি খোলা। ও ঝুলন তো তালা নাকি? হ্যাঁ বোতল নেবো আমি। গোপাল 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 দিতে পাইলে চলে গেছে। গোপাল কে জানে? বাথরুমগুলো দেখ তো, কুকুর ঢুকাছে নাকি? গোপাল বাথরুমগুলো দেখ তো, কুকুর ঢুকাছে নাকি? তালা মেরে দিলে আবার কুকুরে পায়খানা করে ভর্তি করে দেবে। চলো বাড়ি যাই এবার আস্তে আস্তে। মা যে এত কষ্ট করে নিয়ে এলো সেজন্য থ্যাঙ্কস। হ্যাঁ আসতে পারছি, রুডিয়ে রুডিয়ে মুখটা কি উচ্চ দেখছি বান্ডরের মতো। বললেই হয়তো। বাবা গালগুলো লাল লাল হয়ে গেছে রোদে। গো দেখো আমি স্কুল থেকে চলে এসেছি, চলে এসে মেয়েকে নিয়ে এলাম, মেয়েকে নিয়ে এসে খেলাম। খেয়ে দিয়ে এবার মেয়ের জন্য একটু ফ্রুট জুস বানাবো, কারণ ও কিছুতেই ফল খেতে চাইছে না। ছাড়াতে পারছি না। একটু বেদার ছাড়ি দাও তো, এখানে ছাড়াইতাম না, এমনি ইয়ে করে দাও। আমি ছাড়াতে পারবো না, এইটাই ঢেলে দাও না তো। খাবার খাচ্ছে না, রাতে খাবার খাচ্ছে না, সকালে খাচ্ছে না, স্কুল চলে যাচ্ছে, স্কুলে কি খাচ্ছে জানি না, মিড ডে মিলে ও তাড়াতাড়ি খেতে পারে না। জিজ্ঞেস করে বললো হ্যাঁ আমি দারুণ খেয়েছি, কি করে ওই জানো, দেখতে পাই না। এত বড় মেয়ে হয়ে গেল, সব জিনিস জোর করে করাতে হয়। তোকে একবারে আঙুর, বেদানা আর কি বলে ওটাকে, কমলা রস করে দেবো।
সুবিধা। এ বাবা, সামনে দিয়ে তো রসটা বেরিয়ে যাচ্ছে। রোদের তাপমাত্রা বেড়ে গেছে খুব, 26 ডিগ্রি। এখন কটা বাজে? 2:25। 2:25-এ রোদের তাপমাত্রা 26 ডিগ্রি। চলো, ও আর কিছু খাবে না। এই টাইমটা এলে না আমার খুব মন খারাপ হয়ে যায়, কেন জানি না, খুব উদাস লাগে নিজেকে। হয়তো এই টাইমটাই এরকম। চুলটা আমার ভিজে চুল, এখনো পর্যন্ত দেখো বাঁধা আছে। স্নান করে এখনো পর্যন্ত এটা শুকানোর টাইম পাইনি। আমাদের বাড়ি থেকে যেহেতু হাই স্কুলটা অনেক দূরে, আমার মেয়ে সকালে যে খায়নি, আমি দেখলাম ওকে নিয়ে আসে। আমি স্কুল থেকে সোজা ওকে আনতে গেছিলাম, কিন্তু ওর আমার সঙ্গে আসার ইচ্ছা নেই। চলো, জানি না আবার কখন আসতে পারবো। আবার যখন আসবো তোমার সঙ্গে কথা বলবো। কাল রবিবার আছে, আশা করছি কালকে ব্লগ আনতে পারবো। ও মা, চলো জামা কাপড় ছেড়ে এখন একটু ফ্রেশ হয়ে এলাম। এবার খানিকক্ষণ বসবো মানে ভিডিও এডিটিং করব। আর এই দেখা বাপ পিটি পরে পরে ঘুম দিচ্ছে। এখন বাজে 3:10। আমি একটু ভিডিওটা এডিটিং করে নেবো, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলতে আসছি। আজকে ওয়েদারটা এত সুন্দর না, পুরো বসন্ত। বসন্ত আমার খুব প্রিয় ঋতু, সরি। কিন্তু বসন্তকালে কেন জানি না মন খারাপ হয়ে যায় মাঝে মাঝে। আর এই দেখো, আমি চার্জে দিয়েছি ফোনটাকে, চার্জ দিয়ে নেবো খানিকটু, কারণ একটু চার্জ নেই। তারপর আবার তোমার সঙ্গে কথা বলবো। সারাদিন আর আসার টাইমই পাইনি। এখন বাজে রাত্রি 11:10। সব খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা শোবো। চলো লাইট আপ। আর এদিকে আমার ভূত এখনো জেগে বসে আছে। আর আমি দেখো ক্রিম মেখেছি, এখানে একটা কি ব্যথা ব্যথা করছে বলে লাগিয়ে দিচ্ছি। বুঝলি? তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট। গুড নাইট।